আমাদের যে মানে আমাদের মেইন কমপ্লেইন যেটা ছিল যে গাফিলতির জন্য আমাদের পেশেন্ট আজকে এক্সপায়ার করেছেন। যেহেতু আমাদের স্যার বারবার করে কালকে আশ্বাস দিয়ে দিয়েছিলেন যে আমাদের একদিন মনিটর করে আমাকে পরের দিন পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে, বাট সেই জিনিসটা হয়নি। আজকে আমরা সকালবেলায় এসে দেখি পেশেন্ট হুট করে এই অবস্থা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লিখিত কমপ্লেন অ্যান্ড একটা এফআইআর কপি আমরা থানায় এসে করলাম, যাতে করে আমাদের এই পেশেন্ট কীভাবে মারা গেছে তার হিসাবে একটা মানে একদম সুন্দরভাবে সঠিক তদন্ত হয়। আর যাতে আমরা একটা সুন্দরভাবে বিচার পাই যে না, আমাদের পেশেন্ট কীভাবে কি মারা গেছে আর কী কী এই গাফিলতির জন্য কি মারা গেছে তার জন্য। অ্যাকচুয়ালি উনি সমস্যা হয়েছিল, একটা পায়ে ছোট মাইনার ইনজুরি হয়েছিল। ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হালকা পা মুচকে গেছিল, গিয়ে পাটা ডিসলোকেট হয়। ডিসলোকেট হওয়ার পরে আমরা অম্লানদের কাছে ভর্তি করি। ভর্তি করার পরে উনি মোটামুটি, হ্যাঁ, হসপিটাল থেকে আমরা ওনাকে ওপিডি করে দেখিয়ে নিয়ে উনি আমাদের সাজেস্ট করেন একটা বেটার ট্রিটমেন্টের জন্য ওনার নার্সিংহোমে ভর্তি করার জন্য। দেন আমরা ওনার কথা মতোই আমরা হসপিটাল থেকে ওখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার জন্য উনি ওখানে মোটামুটি 5 দিন ট্রিটমেন্ট রাখার পরে গত 12 তারিখ থেকে 16 তারিখ অবধি ট্রিটমেন্ট হলো। তারপরে 16 তারিখে রাত সন্ধ্যা 5:30 নাগাদ উনি ওটিতে তোলেন। তোলার পরে মোটামুটি 7টা নাগাদ ওটি যখন কমপ্লিট হয় তখন আমরা উপরে ওনার সঙ্গে কথাবার্তা বলি। উনি একদম ডিক্লেয়ার করেন যে না, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। অ্যান্ড ওনার যা লিগামেন্ট যেগুলো টুকটাক টিয়ার হয়েছিল, তো সেই জিনিস লিগামেন্টগুলো আমরা রিপেয়ার করে দিয়েছি। তো এখন পেশেন্ট স্টেবল কন্ডিশনে আছে। এখন আপনারা গিয়ে পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন। তখন রীতিমতো পেশেন্ট আমাদের সঙ্গে কথা বলছে, হাসছে, নিজের হাতের চুড়ি শাঁখা যেগুলো ছিল সেগুলো বলছে, এগুলো রাখ সঙ্গে, সকাল রাত্রেবেলায় মুড়ি খেতে বলেছে, সে সমস্ত জিনিসপত্র উনি যথারীতি আমাদেরকে জানিয়েছে। নর্মাল, পুরোপুরি নর্মাল। তো সেই ক্ষেত্রে আমরা দেখে রাত্রে 8টা 8:30 নাগাদ বাড়ি চলে আসি। চলে আসার পরে রাত্রেবেলা কি হয়েছে কি না হয়েছে আমাদের পেশেন্ট পার্টিকে মানে হসপিটাল থেকে কর্তৃপক্ষ থেকে কিচ্ছু জানায়নি। প্লাস আজকে সকালবেলায় কি দেখি কন্ডিশন হয়েছে আমরা এতবার করে জানতে চাইছি। ভিজিটিং আওয়ার্স 11টা থেকে 12টা, মানে 10টা থেকে 11টা, এই টাইম লাইনের মধ্যে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। উপরে যত পেশেন্ট ছিল তাদের নামিয়ে দেওয়া হয়েছে। ওখানে আমরা যতবার করে বলছি আমাদের দেখান কি হয়েছে, ওনারা কিছুই বলছে না। কোন পেশেন্টের কি সমস্যা হচ্ছে সেটা পর্যন্ত আমাদের ওকে বলা হচ্ছে না। তারা বলছে যে একটু এমার্জেন্সি রয়েছে, পরে পরে। কিন্তু আমরা বারবার করে জিজ্ঞাসা করছি, আমরা নর্মাল পেশেন্ট পার্টি। তো সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটা কৌতূহল, একটা আতঙ্ক থাকে যে না, আমাদের পেশেন্টের কিছু হলো কিনা। সেই ক্ষেত্রে তারা আমরা বারবার করে বলছি সুচিত্রা বিশ্বাসের কিছু হয়েছে, পেশেন্টের নাম সুচিত্রা বিশ্বাস, তার কিছু হয়েছে, তারা কোনো রকম কোনো জবাবদিহি কিছুই করছে না। ইভেন আমাদের কোনো রকম কোনো জানাচ্ছ না। তারপরে পেশেন্টের মেয়ে, আমার দিদি সংযুক্তা, ও যখন রীতিমতো একতরফা মানে বলপূর্বকই সাইড থেকে সাইড কাটিয়ে গিয়ে ওয়ার্ডের সামনে চলে যায়, তখন দেখে আমার মামি উনি বেডে নেই বা ওনার মা বেডে নেই। তারপরে যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে যে পাশে আইসিইউতে রয়েছে। তখন দেখা যাচ্ছে না, নিচের থেকে সমস্ত ডাক্তাররা দৌড়াতে দৌড়াতে উপরে উঠেছে। তো ততক্ষণে আমরা ভিতরে গিয়ে দেখি লাইফ সাপোর্ট বা হ্যানা ওদের যা মেডিকেল টার্মস আছে সেই জিনিসগুলো দিয়ে টিয়ে আমাদের পেশেন্টকে একমত অবস্থায় মানে নিথর হয়েই গেছে। কিন্তু তারা বলছে যে না, আমাদের একটা মিনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তার জন্য আমরা সাপোর্ট দিয়ে এইভাবে রেখেছি, ধীরে 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 জিনিসটা বেটার হচ্ছে। ইভেন তারা ওখান থেকে অন্য জায়গায় শিফটের ব্যবস্থা করে যে না, এখানের পরিষেবা ভালো আছে, ভালো